আহ, এখন হচ্ছে দেখবো কনফিউশন ম্যাট্রিক্স ফর মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। মানে আমরা এর আগে প্রিভিয়াসলি দেখেছিলাম যে বাইনারি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আমরা কনফিউশন ম্যাট্রিক্স কিভাবে বের করতে পারি। এখন আমরা দেখবো মাল্টি ক্লাসের জন্য। লাইক আমরা যখন ফার্স্টে দেখছিলাম কনফিউশন ম্যাট্রিক্স, তখন ধরেন যে হচ্ছে ক্লাস ছিল দুইটা, লাইক ডগ, ক্যাট, দুইটা ক্লাস থেকে বোঝাইছিলাম। তো এখন ধরেন যে আমাদের ডগ ক্যাটের সাথে আরেকটা ক্লাস চলে আসলো, মাউস। এখন আমাদের কাছে তিনটা ক্লাস আছে। তো এরকম মাল্টি ক্লাসের জন্য আমরা কনফিউশন ম্যাট্রিক্স কিভাবে বের করতে পারি তার প্রবলেমটা আমরা সলিউশন করব। তার আগে আমরা একটু আগে বাইনারি ক্লাসটা যদি রিকাপ করি, যে বাইনারি ক্লাসে এখানে ক্লাস থাকবে দুইটা, আমরা তো জানতাম। এবং এই যে এখানে অ্যাকচুয়াল আর এখানে প্রেডিক্টেড। তো অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড এর মধ্যে হচ্ছে এই যে পজিটিভ আর পজিটিভ রো, আর পজিটিভ কলাম যে সেলটা তৈরি করছে সেটা হচ্ছে ট্রু পজিটিভ, এবং এর করসপন্ডিং কর্ণ বরাবর উল্টা সাইডে যেটা আছে তারা হচ্ছে ট্রু নেগেটিভ। তারপরে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ক্লাসের পজিটিভ ভ্যালু বরাবর, পজিটিভ রো বরাবর তার অপোজিট সাইডে যে আছে সে হচ্ছে ফলস নেগেটিভ। এবং প্রেডিক্টেড ক্লাসের পজিটিভ কলাম বরাবর যে থাকে সে হচ্ছে ফলস পজিটিভ। আমাদের আমরা বাইনারি ক্লাস সহজে ক্লাসিফিকেশন করতে পারলেও এবার দেখবো মাল্টি ক্লাস আমরা কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি। তো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এখানে ক্লাস থাকবে অনেকগুলো। যেমন এখানে যে তিনটা ক্লাস আছে, C1 C2 C3, এখানে C1 C2 C3 তিনটা ক্লাস আছে। তো তিনটা ক্লাসের জন্য আমার কনফিউশন ম্যাট্রিক্স হবে কত, 3 × 3। 3 × 3 এই কনফিউশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ফার্স্ট জিনিসটা দেখতে হবে, সেই জিনিসটা যে আমরা প্রেডিকশনের বরাবরও তিনটা ক্লাসকে বসাইলাম এবং অ্যাকচুয়াল বরাবর তিনটা ক্লাসকে বসালাম। বসানোর পরে এই যে C1 আর C2, আমরা ফার্স্ট হচ্ছে C1 ক্লাসের জন্য কাজ করি। তো C1 ক্লাসে C1 আর C1, অ্যাকচুয়ালি C1 এবং প্রেডিকশনের যে C1 কলাম আর রোটা আছে, এই কলাম আর রো এই সেলে মিলিত হয়েছে। তো এই সেলটা কি হবে, এই সেলটা হবে C1 এর জন্য টু পজিটিভ। আর এখানে 1 থেকে 9 এইখানে হচ্ছে সেল নাম্বার, এটা হচ্ছে সেল নাম্বার দিয়ে রাখলাম। তো এই যে দেখো C1 আর C1 যেখানে মিলিত হয়েছে, এই সেলটা হবে কি, এই সেলটা হবে হচ্ছে C1 এর টু পজিটিভ সেল, C1 এর টু পজিটিভ সেল। তারপরে ফলস নেগেটিভ, যে ফলস নেগেটিভ কিভাবে করব, আমরা জানি যে হচ্ছে অ্যাকচুয়ালের পজিটিভ ক্লাসটা যেখানে আছে, এই যে পজিটিভ ক্লাসটা এই রো বরাবর, এই রোটা হবে হচ্ছে আমাদের ফলস নেগেটিভ। তাহলে এই যে সি ওয়ান এর ক্ষেত্রে এইটা কি, সি ওয়ান এর হচ্ছে করসপন্ডিং রো, সি ওয়ান এর এই করসপন্ডিং রো এ এই যে C2 আর C3, এই টোটাল যে 2 আর 3 আছে, এইটা হবে C1 এর জন্য ফলস নেগেটিভ। C1 এর ফলস নেগেটিভ। সবসময় মাথায় রাখতে হবে আমরা যে ক্লাস নিয়ে কাজ করব সেই ক্লাসের ওই করসপন্ডিং রোটা হবে হচ্ছে তার ফলস নেগেটিভ ভ্যালু। যেমন 2 + 3, এটা হচ্ছে তার ফলস নেগেটিভ ভ্যালু। এই সেল 2 নম্বর সেল আর 3 নম্বর সেল যোগ করলে আমরা C1 এর টোটাল ফলস নেগেটিভ ভ্যালুটা পাবো। আবার C1 এর ফলস পজিটিভের জন্য আমাদের কি দেখতে হবে, ফলস পজিটিভের জন্য দেখতে হবে আমরা যে ক্লাস নিয়ে কাজ করব তার করসপন্ডিং কলাম, আমরা ফলস নেগেটিভের জন্য করসপন্ডিং রো আর ফলস পজিটিভের জন্য করসপন্ডিং কলাম কলাম চেক করব। তাহলে C1 ক্লাসের জন্য তার করসপন্ডিং কলাম হচ্ছে 1 4 7,
তো 1 তো আমরা নিব না, কারণ 1 আমরা ট্রু পজিটিভে নিয়েছি, তাহলে 1 বাদে মানে এই যে ট্রু পজিটিভ বাদে কি ফলস পজিটিভ যারা আছে, এই যে 4 আর 7 এরা হচ্ছে ফলস পজিটিভ। এই যে 4 আর প্লাস 7 নম্বর কলাম হচ্ছে ফলস পজিটিভ। আর ট্রু নেগেটিভ কি হবে, আমরা কি জানতাম ট্রু পজিটিভের অপোজিট করসপন্ডিং এ যে আছে সে হচ্ছে ট্রু নেগেটিভ। তাহলে আমাদের ট্রু নেগেটিভ আমরা কিভাবে বের করব? তাহলে C1 এর জন্য আমরা ট্রু নেগেটিভটা কিভাবে বের করব? C1 এর ট্রু পজিটিভ এইটা, তাহলে এর উল্টা সাইডে যারা আছে তারা হবে কি, তারা হবে তার ট্রু নেগেটিভ 5 6 8 9। এই টোটালটা যোগ করলে আমরা পাবো হচ্ছে C1 এর ট্রু নেগেটিভ ভ্যালু। এখন আমরা C1 এর জন্য বললাম, তাহলে C2 এর জন্য কিভাবে করতে হবে? আমি যদি C2 কে ধরি, তাহলে এই যে C2 হচ্ছে এই এই রো আর হচ্ছে এই কলাম। তো এই যে তুমি কলামের এইখানে যে হচ্ছে কমন যে সেলটা, এই কমন সেলটা তাহলে কি হবে? এই কমন সেলটা হবে C2 এর জন্য টু পজিটিভ। কমন সেলটা সবসময় কি হচ্ছে C2 এর জন্য টু পজিটিভ। তারপরে আমরা কি বের করব? ফলস নেগেটিভ। তাহলে ফলস নেগেটিভের জন্য আমরা কি জানতাম? ফলস নেগেটিভের জন্য জানতাম হচ্ছে যে ওই করেসপন্ডিং ক্লাসের রো, ওই করেসপন্ডিং ক্লাসের রো। আমি যদি এই C2 রো এর দিকে তাকাই, আমরা 5 তো হচ্ছে ট্রু পজিটিভে নিয়ে নিছি, তাহলে 5 বাদে যে 4 আর 6 থাকে, এই যে 4 আর 6 কে যদি আমি যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে C2 এর জন্য ট্রু নেগেটিভের ভ্যালু। তারপর ফলস পজিটিভের ভ্যালু কিভাবে পাবো? ওই যে ওই কোরসপন্ডিং ক্লাসের জন্য যে ওই যে কলামটা আছে সেই কলামটা নিব। তাহলে C2 এর কলামে কে কে আছে? 2 আছে, 5 আছে আর 8 আছে। তো 5 কে আমরা নিব না, 5 কে তো ট্রু পজিটিভে দিয়ে দিছি, তাহলে কি থাকবে 2 আর 8। তাহলে 2 আর 8 নাম্বার সেলটা হবে হচ্ছে এই C2 ক্লাসের জন্য ফলস পজিটিভ ভ্যালু। আর ট্রু নেগেটিভ ভ্যালু এবার আমরা কিভাবে বের করব? C2 ক্লাসের জন্য ট্রু নেগেটিভ ভ্যালু কিভাবে বের করব? এই যে আমার ট্রু পজিটিভ, ট্রু পজিটিভ যে সেলটা আছে এ বাদে, এই বাদে আর এর রো আর এই কলাম, ওই ক্লাসের রো আর কলাম বাদে যে ফাঁকা সেলগুলো আছে, মানে 1 3 7 আর 9, এই চারটা কলামকে যোগ করলে আমরা পাবো হচ্ছে ট্রু নেগেটিভ। সেম ভাবে আমরা যদি এবার C3 এর জন্য ক্যালকুলেশন করতে চাই, C3, তাহলে C3 এইখানে C3 হচ্ছে এই যে এইটা আর এইটা, এটা হচ্ছে C3 কলাম আর রো। C3 কলাম রো হচ্ছে এইখানে আসছে। তাহলে এই যে 9 নম্বর যে সেলটা আছে এটা কি C3 এর জন্য ট্রু পজিটিভ। 9 নম্বর ওটা C3, 9 নম্বর সেলটা C3 এর জন্য ট্রু পজিটিভ ভ্যালু গেল। তারপর ফলস নেগেটিভ, ফলস নেগেটিভের জন্য আমরা ওই করসপন্ডিং ক্লাসের রোটাকে নিব। তাহলে এখানে 7 আর 8 কি হবে? এর হচ্ছে ট্রু নেগেটিভের ভ্যালু, সরি ফলস নেগেটিভের ভ্যালু। আর ফলস পজিটিভ ভ্যালু কই থেকে পাবো? তার করসপন্ডিং কলাম থেকে। তাহলে এই যে 3 আর 6 কি হবে? 3 আর 6 হবে C3 ক্লাসের জন্য ফলস পজিটিভের ভ্যালু। এখন রো আর কলাম বাদ দিলে যে সেলগুলো থাকতেছে, এই সেলগুলো এই সেলগুলো হবে কি? এই সেলগুলো হবে হচ্ছে C3 ক্লাসের ট্রু নেগেটিভের ভ্যালু। C3 ক্লাসের ট্রু নেগেটিভের ভ্যালু। এইভাবে আমরা মাল্টি ক্লাসের জন্য ক্যালকুলেশন করতে পারি। 4x4 আসুক আর 5x5 আসুক, আমরা এগুলো ক্যালকুলেশন করতে পারি।
এখন আমাদের এখানে একটা প্রবলেম আছে, আমরা এই প্রবলেমটার দিকে যদি একটু তাকাই, এখানে তিনটা ক্লাস আছে, যে শ্বেতসা, ভার্সিকালার আর ভির্জিনিয়া। এই যে তিনটা ক্লাস, এই তিনটা ক্লাসে এই তিনটা ক্লাসে যদি আমি এই যে ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ আর ট্রু নেগেটিভের ভ্যালু বের করতে চাই, তখন আমরা কি করবো? যেমন যদি আমরা ফার্স্টে হচ্ছে শ্বেতসার জন্য করি, শ্বেতসার জন্য যদি করতে যাই, তাহলে এই যে শ্বেতসার রো এইটা আর শ্বেতসার কলাম এইটা, তাহলে এই যে রো আর কলাম যেখানে মিলিত হয়েছে, এই সেলটা কি হবে? এই সেলটা হবে হচ্ছে শ্বেতসার ট্রু পজিটিভ। শ্বেতসার জন্য ট্রু পজিটিভ কত আসতেছে? 16। তারপরে শ্বেতসার জন্য যদি আমি হচ্ছে ফলস নেগেটিভ বের করতে চাই, তাহলে ফলস নেগেটিভ বের করতে হলে কি করতে হবে? আমাদের রো চেক করতে হবে। তাহলে এই যে শ্বেতসার করসপন্ডিং উল্টা সাইডের রো কে আছে এই যে ভার্সিকালার আর ভিরেগনিয়া। এই যে গ্রিগনিকা আর ভার্সিকালার, এই দুটাকে যদি আমি যোগ করি, তাহলে আমি কি পাবো? শ্বেতসার ফলস নেগেটিভ ভ্যালুটা পাবো। এখানে কত করে আছে? 0 আর 0 আছে, 0 করে যোগ করে দিব, 0 আসবে। তারপরে আমরা শ্বেতসার জন্য যদি হচ্ছে ফলস পজিটিভ ভ্যালু বের করতে চাই, তাহলে ফলস পজিটিভ ভ্যালু যোগ করতে দিতে হবে, আমরা শ্বেতসার ওই করসপন্ডিং কলাম দেখবো। তাহলে এই যে করসপন্ডিং কলামে 0 আর 0 আছে, এই 0 আর 0 কে যদি আমি যোগ করি, তাহলে আমরা পাবো শ্বেতসার ফলস পজিটিভ ভ্যালু, এটাও 0 আসবে। আর শ্বেতসার ট্রু নেগেটিভ ভ্যালু কত আসবে? তাহলে এই রো আর এই কলাম বাদ দিলে এই যে সেলগুলো থাকে, সেই সেলগুলোকে যোগ করলে আমরা শ্বেতসার ট্রু নেগেটিভ পেয়ে যাব। 17, 1, 0, 17, 1, 0 আর 11 যদি যোগ করি, তাহলে আমি কত আসবে? 17, 18, 9, 4, 20। এই হলো হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য কনফিউশন ম্যাট্রিক্স বের করা। খুবই ইজি। এবার যদি প্রবলেম থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন।